আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব সিন্ড্রেলা থিম কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। এই সিন্ড্রেলা থিম কেকের ব্লু কালারের যে থিমটা সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি ২ টো ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। সাদা অংশটাকে বিট করতে যখন একটু ফোম হয়ে আসবে তখনই আমরা এখানে চিনি এড করতে থাকবো। এখানে আমি পৌনে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোপুরি 1/2 কাপ চিনিও ব্যবহার করতে পারেন। ডিমটা অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে। যদি ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে আগে থেকে বের করে নিবেন। তো চিনিটাকে একবারে দিবেন না, ২ থেকে ৩ বারে চিনিটাকে দিব এবং বিট করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা গলে যায়। তো আমি হাত দিয়ে চেক করে নিব আ যে আমার চিনিটা গলেছে কিনা। তারপরে আমি এখানে ডিমের কুসুম এবং চকলেট ইমালশন ব্যবহার করব। তো এভাবে বিট করতে আমার ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে এবং চিনিটাও গলে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে ডিমের কুসুম এবং চকলেট ইমালশন এড করে দিব। কুসুম এবং চকলেট পেস্ট দেওয়ার পরে কোনোভাবেই বেশিক্ষণ ধরে বিট করা যাবে না। তাহলে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য ১০ থেকে ১৫ সেকেন্ডের মতো বিট করেই আমি বিটারটাকে একটা সাইডে সরিয়ে রেখেছি। এখন আমি এখানে শুকনো উপকরণগুলোকে চেলে নিব। ২ টা ডিমের জন্য সবসময় মেজারমেন্ট কাপের 1/2 কাপে সবগুলো শুকনো উপকরণ মেপে তারপর দিবেন। মেজারমেন্ট কাপটা আসলে কেকের ক্ষেত্রে অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো এখানে আমি 1/2 কাপে 1/4 কাপ কোকো পাউডার, বাকিটুক দিয়েছি ময়দা। এরপর দিয়েছি ১ চা চামচ বেকিং পাউডার, খুব সামান্য লবণ, খুব সামান্য বেকিং সোডা। এই সবগুলো শুকনো উপকরণকে আমি চালের সাহায্যে চেলে দিয়েছি। আমি অফ স্ক্রিনে এটাকে ২ থেকে ৩ বারে চেলে তারপর এটাকে ২ থেকে ৩ বারে দিয়ে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিয়েছি। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটা ৭ ইঞ্চি মোল্ডে বেক করে নিব। কেক মোল্ডে তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই একটা কাগজ বিছিয়ে ব্যাটারটাকে দিয়েছি। এরপর এটাকে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এভাবে ঝাঁকিয়ে নিলে এটার ভিতরে যে বাবলসগুলো থাকবে সেটা বেরিয়ে আসবে। চুলায় একটা হাঁড়িতে লবণ দিয়ে আমি এটাকে আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। তো আমি এভাবেই মূলত চুলায় কেক বেক করে থাকি। তো আলহামদুলিল্লাহ আমার কেকটা রেডি। আমি এখন কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার কেকটা কত সুন্দরভাবে ফুলেছে। আপনারাও সেম রেসিপি এবং মেজারমেন্ট ফলো করবেন। ইনশাআল্লাহ আপনাদের কেকও অনেক বেশি ভালো হবে। তো আমি কেক বোর্ডে আগে থেকেই কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি। যাতে করে একবারেই কেকটা সেট হয়ে যায়। তো এখন আমি একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে ৩ টা লেয়ারে স্লাইস করে নিলাম। আপনারা চাইলে ২ টা লেয়ারও স্লাইস করে নিতে পারেন। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমার কেকটা কতটা সফট হয়েছে। তো এভাবে স্লাইস করে নেওয়া হয়ে গেলে আমি ১ম এ কেকের ১ম যে লেয়ারটা ছিল এখানে ১ম এ সুগার সিরাপ দিয়ে দিয়েছি। তো সুগার সিরাপের জন্য আমি চকলেট কেকে সবসময় চেষ্টা করি মেল্ট করা চকলেট, চিনির শিরা এবং সাথে কিছুটা চকলেট ইমালশন দিয়েই মূলত চকলেট সিরাপটা বা সুগার সিরাপটা রেডি করে থাকি। তো ব্রাশের সাহায্যে আমি সবসময় সুগার সিরাপ লাগাই। তারপরে আমি এখানে চকলেট হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি। এখানেও মেল্ট করা চকলেট এবং আ খুব সামান্য চকলেট ইমালশন দিয়ে চকলেট ক্রিমটা রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে চকলেট গানাশ ব্যবহার করেছি। আমি এখানে মেল্ট করা চকলেটের সাথে কিছুটা হুইপ ক্রিম দিয়ে এই চকলেট গানাশটা রেডি করে থাকি। এটা দিলে দেখা যায় কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন যাতে করে আম চকলেট গানাশটার কোয়ালিটি ভালো হয় তাহলে কেকের টেস্টও অনেক বেশি ভালো আসবে। তো সেইম ভাবে আমি কেকের 2nd লেয়ারেও সুগার সিরাপ, ক্রিম এবং চকলেট গানাশ লাগিয়ে নিব।
আমি এখন কেকের সর্বশেষ লেয়ারটাও দিয়ে দিয়েছি। এখন আমি সেম ভাবে এই লেয়ারেও সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন পরিমাণ মতো সুগার সিরাপ দিতে। কোনোভাবে যেন সুগার সিরাপটা বেশি না হয়ে যায়। তাহলে কেকটা খেতে একদমই ভেজা, ভেজা লাগবে। খেতে একদমই ভালো লাগবে না। আর অতিরিক্ত কম সুগার সিরাপ দিলেও দেখবেন কেকটা তখন অনেক বেশি ড্রাই মনে হবে। যেহেতু স্পঞ্জ কেকে আমরা তেল ব্যবহার করি না, সেজন্য এটা আপনারা যদি পরিমাণ মতো সুগার সিরাপ না দেন তাহলে এটা খেতে অতিরিক্ত ড্রাই লাগবে। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন আম স্পঞ্জ কেকে সুগার সিরাপটা পরিমাণ মতো দিতে। তো এদিকে কথা বলতে, বলতে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। আ ভিতরে যে ক্রিমটা ব্যবহার করেছি সেম ক্রিম দিয়েই পুরো কেকটাকে আমি খুবই পাতলা একটা লেয়ার দিয়ে কোট করে নিই। এরপর আমি এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম ১০ থেকে ১৫ মিনিটের জন্য। কেক বোর্ডটাকেও ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায়। তো ফ্রিজ থেকে কেকটাকে বের করে আমি এখন সেকেন্ড লেয়ারে ক্রিম কোট করে নিব। যেহেতু কেকটা হোয়াইট কালারের উপরে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে ডিজাইন হবে, সেজন্য আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে কাভার করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা একটা পাইপ অ্যান্ড ব্যাগের সাহায্যেও করতে পারেন বা এভাবে প্যালেট নাইফ দিয়েও করতে পারেন। তো আনফরচুনেটলি আমার ক্যামেরাটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম। তো বাকি কাজগুলো করে ফেলেছি। তো এটার জন্য দুঃখ পাবার কিছুই নেই। যেহেতু এই কেকটার একটা ডিটেইলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। ব্লু কালারের যে থিমটা ছিল। তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই যে পিঙ্ক কালারের সাইডে যে শেডগুলো এবং উপরে যে শেডটা, এই শেডটা আমি কিভাবে করেছি। এটা আসলে খুবই ইজি। আমি খুব সামান্য ক্রিমের সাথে রেড মানে রোজ পিঙ্ক কালারটা মিশিয়ে এই কালারটা রেডি করে নিয়েছি এবং উপর থেকে অল্প, অল্প লাগিয়ে নিয়েছি। আর নিচের সাইডের ডিজাইনটা আমি একটা চামচের সাহায্যে করে নিয়েছি। তো কেকটা যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে সেজন্য আমি উপর থেকে হোয়াইট মিক্সড সুগার বলগুলো দিয়ে দিচ্ছি এবং কেকের চারো সাইডে সিলভার লিফ বা সিলভার তবক লাগিয়ে নিয়েছি। এরপর কেকের উপর আমি এই ক্রাউনটা বসিয়ে দিচ্ছি। এই ক্রাউনটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। অথবা আপনারা যারা এত ঝামেলা পোহাতে চান না তারা চাইলে এই আ ক্রাউনটা কিনে নিতে পারেন। এগুলো ৳১৪০ থেকে ৳১৬০ মতো নেয়। তো আপনার বাসায় খুব কম খরচেই অল্প কিছু টাকা খরচ করলে অনেকগুলো একসাথে বানিয়ে নিতে পারবেন। তো আমি বাসায় বানিয়ে থাকি। আর উপরে যে টপারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিয়েছি। আর পিছনের যে উইংসটা দেখতে পাচ্ছেন এটাও আমি নিজে বানিয়েছি। আপনারা চাইলে এটা নিজে বানিয়ে নিতে পারবেন। এটাও খুব ইজি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।